ভাই, আমরা যারা নতুন ফেসবুক পেজ খুলি, আমাদের প্রথম যে সমস্যাটা হয় তা হলো আমরা প্রচুর টাকার স্বপ্ন দেখি, অনেক টাকার স্বপ্ন দেখি। টাকা ছাড়া আমাদের আর অন্য কোনো স্বপ্ন দেখি না। তো ফেসবুক পেজটা খুলে বা একটা প্রোফাইল যখন খুলি, তখন সেটা খোলার পরে আমরা অন্যের কাছ থেকে ভিডিও কপি করে, অন্যের ভিডিও ডাউনলোড করে কিন্তু আমরা নিজেদের পেজে বা প্রোফাইলে আপলোড করি। আমরা যখন অন্যের ভিডিওগুলো আপলোড করি, আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ আমাদের ভিডিও তৈরি করতে হয় না, অন্যের ভিডিও আমরা আপলোড করতেছি, আমাদের অনেক আনন্দ ভালো লাগে। তো এই জিনিসটা যে কতটুকু ক্ষতি, এটা আপনার যে চ্যানেলটাকে কতটুক র্যাঙ্কিং রিচ ডাউন করে দিবে, সেটা আপনি তখন বুঝুন যখন আপনি 6 মাস 1 বছর পরিশ্রম করার পরে দেখবেন আপনার চ্যানেলটাকে রেস্ট্রিক্ট দিয়েছে, কিংবা আপনার চ্যানেলে কপিরাইট ইস্যু এসেছে, বা আপনার চ্যানেলটাকে রিপোর্ট দিয়ে দিয়েছে। তখন বুঝতে পারবেন যে এতদিন যে পরিশ্রম করেছে সেই পরিশ্রম কিন্তু আমার বৃথা যাবে। তাই আমি বলবো, যারা নতুন ফেসবুক পেজ বা একটা প্রোফাইল খুলেছেন বা ইউটিউব চ্যানেলে আপনি খুলেছেন, সেখান থেকে আপনারা যদি অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে আপনাদের এই পরিশ্রম কিন্তু বৃথা যাবে। তাই আমি চাই, যারা নতুন আছেন তারা অন্যের কন্টেন্ট কখনোই আপলোড করবেন না। অন্যের কোনো কিছু আপলোড করার প্রয়োজন, আপনি নিজে যা পারেন সেটা দিয়ে আপনি আপনার চ্যানেলকে আস্তে আস্তে ভিডিও ছাড়তে থাকেন। এক সময় না এক সময় আপনি অবশ্যই সফল হবেন। আসলে আমরা যাদেরকে সফলতা দেখি, তারা কিন্তু একদিনে সফলতা পায়নি, তারা দীর্ঘদিন পরিশ্রম করার পরে কিন্তু সফলতা পেয়েছে। তাই আগে নিজের ভিডিও ছাড়েন, নিজের কন্টেন্ট ছাড়েন, অন্যের কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। আপনি খালি গলায় যা পারেন সেই জিনিসগুলো আপনি ইউজ করেন। গান, কবিতা, ছড়া, কৌতুক, অভিনয় বা বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও, এগুলো আপনারা নিজে নিজে আপলোড করেন। এক সময় না এক সময় আপনার চ্যানেল গ্রো হবে এবং আপনার ভিডিও মানুষ দেখবে। তখন এমনিতেই আপনার চ্যানেলে ভিউ এবং যে রিচ সেগুলো বাড়বে, আর আপনি যে সেটআপগুলো সেই সেটআপগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। আমার প্রশ্ন হলো, আপনারা অন্যের কন্টেন্ট কখনোই দিবেন না। নিজের পরিশ্রমে যেগুলো পারেন, নিজের কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন রিলস, কারণ এখন শর্ট ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো ছোটো ছোটো ভিডিওগুলো ছাড়বেন, ছোটো ছোটো ভিডিওগুলো ভাইরাল বেশি হয়। তো ফেসবুকের বা ইউটিউব চ্যানেলের জন্য আমি আজকের জন্য এইটুকুই বললাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।